চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা কিন্তু তৈরি হয়েছে যে 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এবং পাকিস্তান কিন্তু হোস্ট করছে। তো পাকিস্তানের 3টে গ্রাউন্ডে ম্যাচ হবে, ভারতের ম্যাচ দুবাইতে হবে। কিন্তু এই বর্তমান যা পরিস্থিতি যে পাকিস্তানকে সেই 2021 সালে কিন্তু পাকিস্তানকে এই হোস্টিং এর দায়িত্ব দেওয়া হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানে হবে। তারা কিন্তু 4 বছর টাইম পেয়েছে পাকিস্তান। সেই 4 বছরের মধ্যে কিন্তু তারা এখনো পর্যন্ত যা পরিস্থিতি যে 12ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই 3টে স্টেডিয়াম কিন্তু আইসিসি কে হ্যান্ড ওভার করতে হবে পাকিস্তানের পিসিবি কে। কিন্তু বর্তমান যে গ্রাউন্ড গুলো যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই তার যা পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 30 থেকে 40% কাজ এখনো বাকি আছে, বা তারও বেশি 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 হয়তো বাকি আছে। তো আর হাতে মাত্র 20-25 দিন বাকি আছে। সেই 20-25 দিনের মধ্যে পিসিবি কিভাবে এই 3টে স্টেডিয়ামকে কমপ্লিট করবে বা রেডি করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। তো যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি কি পাকিস্তানে হবে এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। কারণ যে পিসিবি কে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই 2021 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে, পাকিস্তান হোস্টিং করতে চলেছে। তো সেই হিসেবে কিন্তু তাদের সেই যদি কোনো স্টেডিয়াম রেডি করার থাকে বা রেনোভেশন করা থাকে বা স্টেডিয়ামে কোনো কনস্ট্রাকশনের কাজ করার থাকে, তারা অনেক আগে থাকতে তাদের করা উচিত ছিল। তারা সেটা না করে তারা আহ 2024 আগস্ট থেকে কিন্তু তারা হাত লাগিয়েছে। 2024 আগস্ট থেকে তারা হাত লাগিয়েছে যে কনস্ট্রাকশনের কাজ করার জন্য। তো যার ফলে কিন্তু একটা কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে যে পাকিস্তান পিসিবি, পাকিস্তান বোর্ড, তারা কি আদৌ যে ডেডলাইন আইসিসি ডেডলাইন আছে 12ই ফেব্রুয়ারির মধ্যে, 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে এবং 12ই ফেব্রুয়ারি কিন্তু আইসিসি কে হ্যান্ড ওভার করতে হবে এই 3টে স্টেডিয়াম যে কমপ্লিট হয়ে গিয়েছে বলে আইসিসি কে হ্যান্ড ওভার করতে হবে। আদৌ কি তারা পারবে যে 100% কমপ্লিট করে আইসিসি কে হ্যান্ড ওভার দিতে? এটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে এবং প্রশ্ন তৈরি হয়েছে। কারণ বর্তমানে যে ছবি আমরা দেখছি, যে ভিডিও আমরা দেখছি, সেখানে কিন্তু 50 থেকে 60% কিন্তু কাজ কমপ্লিট হয়েছে কনস্ট্রাকশনের কাজ, কিন্তু এখনো 30 বা 40% কাজ এখনো কিন্তু বাকি আছে। সেই এত তাড়াতাড়ি আর মাত্র হাতে 20 থেকে 25 দিন বাকি আছে, এত তাড়াতাড়ি কিভাবে কমপ্লিট হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে এবং সন্দেহ আছে যে এত তাড়াতাড়ি কিভাবে কমপ্লিট হবে। অলরেডি কিন্তু আইসিসির একটা ডেলিগেশন টিম কিন্তু তারা সেখানে ভিজিট করছে, যে 3টে স্টেডিয়ামে তারা ভিজিট করছে, করে কিন্তু একটা রিপোর্ট দেবে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে। সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে 2-3 দিনের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আইসিসি ডেলিগেশন টিম তারা অলরেডি পাকিস্তানে পৌঁছে গিয়েছে এবং তারা ভিজিট করছে 3টে স্টেডিয়ামে, কিন্তু তারা ভিজিট করবে, করে পরিস্থিতি কি, কত পার্সেন্ট বাকি আছে এবং 12 তারিখের মধ্যে কি আদৌ স্টেডিয়াম কমপ্লিট হবে কি হবে না, সমস্ত কিছু রিপোর্ট তারা খতিয়ে দেখবে এবং সমস্ত কি ধরনের কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তারা খতিয়ে দেখবে, দেখে কিন্তু তারা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের উপর কিন্তু সবকিছু নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যৎ এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। যে 12 তারিখের মধ্যে, 12ই ফেব্রুয়ারির মধ্যে আদৌ পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা আইসিসি কে এই 3টে গ্রাউন্ড হ্যান্ড ওভার করতে পারবে কি পারবে না সেই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ এখনো অনেক কাজ বাকি আছে। এইসব ভিডিও এবং এইসব ফটোগুলো দেখলেই বোঝা যাবে যে কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনো অনেক বাকি আছে। তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান তারা কিন্তু এখনো বলে যাচ্ছে অবশ্যই হয়ে যাবে, 12 তারিখের আগে আমরা স্টেডিয়াম রেডি করে দেবো। কিন্তু কিভাবে, এই যা পিকচার, আমি এই পিকচার গুলো দেখাচ্ছি, এই পিকচার বা এই ভিডিও গুলো দেখলেই কিন্তু বোঝা যাবে যে এখনো অনেক কাজ বাকি আছে। কিভাবে ওরা 12ই ফেব্রুয়ারি আর 20-25 দিন বাকি আছে, তার মধ্যে কিভাবে ওরা কমপ্লিট করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। আর যদি অ্যাকচুয়ালি যদি না হয়, যদি বাই চান্স যদি পাকিস্তানে না হয়, তাহলে কিন্তু সব পুরোপুরি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ইউএইতে শিফট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ইউএইতে কিন্তু 3টে স্টেডিয়াম আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আবুধাবি এবং শারজা স্টেডিয়াম। তো এই 3টে স্টেডিয়ামে কিন্তু যদি ফের রিশিডিউল করতে হবে, যে শিডিউল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, কত তারিখে কোন টিম কার সঙ্গে খেলা হবে, ফের নতুন করে কিন্তু একটা শিডিউল বানাতে হবে আইসিসি কে এবং সমস্ত কিছু ফের নতুন করে বানাতে হবে।
এটা নিয়ে কিন্তু অনেক কিন্তু প্রবলেম হবে যে এবং তারপরে পাকিস্তানের ওপর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে যে আদৌ আর আগামীতে তারা আইসিসি টুর্নামেন্ট তারা আর পাবে কি পাবে না সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে যে আইসিসি আদৌ তাদের ওপরে আর দায়িত্ব দেবে কি দেবে না। যদি পাকিস্তান এখানে ফেল করে, চ্যাম্পিয়ন্স ট্রফি তারা 12 তারিখের মধ্যে 12ই ফেব্রুয়ারির মধ্যে যদি গ্রাউন্ড রেডি করে না দিতে পারে, কিন্তু তাদের উপরে একটা সন্দেহ তৈরি হবে এবং আগামীতে যত আইসিসি টুর্নামেন্ট হবে যে পাকিস্তানের উপরে আর দায়িত্ব দেয়া হবে কি হবে না সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকবে এবং আইসিসি কিন্তু 10 বার ভাববে যে পাকিস্তানকে আর দেবো কি দেব না। যেখানে 2021 সালে তারা হোস্টিং এর দায়িত্ব পেয়েছিল, তো তাদের কমসে কম 2 থেকে 3 বছর আগে তাদের এইসব কাজগুলো রিনোভেশন হোক বা কনস্ট্রাকশনের কাজ হোক সেগুলো করার দরকার ছিল, তারা না করে 8-9 মাস আগে থাক থেকে কিন্তু তারা শুরু করেছে এই কাজগুলো। 8 মাস আগে থাক থেকে তারা কাজগুলো শুরু করেছে, তো যার ফলে এখন যা পরিস্থিতি এবং যা পিকচার ফটো ভিডিও দেখা যাচ্ছে সেখানে 12 তারিখের মধ্যে কিন্তু স্টেডিয়াম কমপ্লিট করে আইসিসি কে হ্যান্ড ওভার দেওয়া অনেকটা কিন্তু মুশকিল লাগছে, যে এটা অসম্ভব লাগছে। তো শেষ পর্যন্ত হয়তো আমরা দেখতে পারবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো ইউএইতে শিফট হচ্ছে এবং সেখানেই হয়তো পুরো চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো ম্যাচ সমস্ত কিছু ম্যাচ কিন্তু সেখানেই হয়তো হবে।